বন্যায় ক্ষতিগ্রস্ত হাকালুকি হাওর ঘুরে সরজমিন প্রতিবেদন। হাকালুকি হাওর এশিয়ার অন্যতম বৃহত্তর মিঠা পানির জলাভূমি। এর আয়তন হলো 18,115 হেক্টর। এর মধ্যে শুধুমাত্র বিলের আয়তন হলো 4,400 হেক্টর। হাওরটি 5টি উপজেলা এবং 11টি ইউনিয়ন নিয়ে গঠিত। মৌলভীবাজার ও সিলেট জেলায় হাকালুকি হাওর অবস্থিত। হাওরের 40% হলো বড়লেখা, 30% কুলাউড়া, 15% ফেঞ্চগঞ্জ, 10% গোলাপগঞ্জ এবং 5% বিয়ানীবাজার উপজেলা নিয়ে গঠিত। হাকালুকি হাওরের বিশাল জলরাশি, মূল প্রবাহ হলো জুড়ি এবং পানাই নদী। বর্ষার সময় পানির গভীরতা হয় 2 থেকে 6 মিটার। হাকালুকি হাওরে 238টি বিল রয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্ত এবার যে বিলগুলো ফসলি জমি তলিয়ে গেছে সেগুলো হলো চিকনহাটি, হুয়াল্লা, নীলকড়ি, পোলোবাংরা, কাকটি, ছাতাখালী, জলা, মাইসলা, ভালুকুড়ি, পিনলা, চাতলা, হাওরখাল, গজুয়া, তরুল, সাতাসুরা, কালাকুড়ি, ধৈল্লা, নাথ, সোনার বিল আরও নাম না জানা অসংখ্য বিলের ফসল পানির নিচে তলিয়ে গেছে। হাকালুকি হাওরে প্রতি বছর শীতকালে প্রায় 200 প্রজাতির অতিথি পাখি সমাগম ঘটে এবং চলতি মৌসুমে ভারী বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে হাজার হাজার একর জমির ফসল নষ্ট হয়ে গেছে। ধান ও মাছ উৎপাদন করে হাওর পাড়ের মানুষ জীবনযাপন করে। হাওর পাড়ের কৃষকদের জোরালো দাবি, গোলাপগঞ্জ, বিয়ানীবাজার, বড়লেখা, জুড়ি, ফেঞ্চগঞ্জ, বালাগঞ্জ এবং মৌলভীবাজারের সকল সংসদ সদস্যদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা হাকালুকি হাওরকে বাঁচান, কৃষক বাঁচান, হাওরের এই ফসলি জমি বাঁচান। তাহলেই এই এলাকার মানুষ উপকৃত হবে এবং এই যে অজস্র ফসল নষ্ট হয় এ থেকে রক্ষা পাবে। পরিকল্পিত এবং সঠিক পরিকল্পনার অভাবে হাওর পাড়ের কৃষকগণ বছরের পর বছর ফসলের আবাদ করে ক্ষতিগ্রস্ত হচ্ছে। সরকারের প্রতি কৃষকদের জোর দাবি, রাইতখালের মুখে একটি সুইচ গেট নির্মাণ ও রাইতখালের সাথে সংযোগ করে হাকালুকি হাওরের ফসলি জমিগুলোর পাড় দিয়ে বাঁধ নির্মাণ করে তার মাঝ দিয়ে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা। কথায় আছে, কৃষক বাঁচলে বাঁচবে দেশ, উন্নত হবে বাংলাদেশ। আমি বাংলাদেশের মাননীয় কৃষিমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনি সঠিক উদ্যোগ নিন এবং কৃষকদের পাশে দাঁড়ান, তাহলে হাকালুকি হাওর পাড়ের কৃষকরা বাঁচবে।